মর্নিং স্টুডেন্টস, জেনারেল লাইনে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরেও কিন্তু নিজের কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যাওয়া যায় উইদাউট সরকারি চাকরি। মানে একটা নর্মাল ধারণা সবার মধ্যে আছে যে জেনারেল লাইনে যদি পড়াশুনো করা হয় বা অ্যাকাডেমিক লাইনে যদি পড়াশুনো করা হয়, মানে নর্মাল ধরো গ্র্যাজুয়েশান করার সময় ব্যাচেলর অফ আর্টস বা ব্যাচেলর অফ কমার্স বা ব্যাচেলর অফ সায়েন্স, যে নর্মাল যে কোর্সগুলো যেগুলো সরকারি কলেজে করানো হয়, সেই সমস্ত কোর্স কমপ্লিট করার পর আলটিমেটলি সরকারি যে চাকরিগুলো, সেই চাকরিগুলোর পরীক্ষায় বসে সরকারি চাকরির চেষ্টা করা ছাড়া কোনো উপায় থাকে না। অথবা হায়ার স্টাডি করে এমএসসি, এমএ বা এমকম এই টাইপের কোর্স কমপ্লিট করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর তারপরে কোনো প্রফেসর হওয়ার জন্য যে চাকরি বা প্রফেসর হওয়ার জন্য যে মানে পরীক্ষাগুলো, সেইগুলোতে বসার জন্যে যে প্রিপারেশান, এইগুলোই একমাত্র উপায়। কিন্তু সেটা কিন্তু নয়। যদি তোমার ইচ্ছে থাকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর যে ধরো তুমি ব্যাচেলর অফ আর্টস নিয়ে গ্র্যাজুয়েশান করেছো এবং কমপ্লিট করার পর ভাবছো যে না, আমি অতটা সময় দিতে পারবো না, যেহেতু সরকারি চাকরিতে পরীক্ষার জন্য যে প্রিপারেশান অনেক দিন ধরে দিতে হবে, কবে চাকরি পাবো ঠিক নেই, আমি বছর দু তিনেকের মধ্যে কিছু একটা কোর্স করে আমি মানে একটা ভালো এমএনসিতে, ভালো প্রাইভেট কোম্পানিতে ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে চাই, এই টাইপের যদি ইচ্ছা তোমার থাকে, অথবা ধরো তুমি অলরেডি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর কোনো একটা প্রাইভেট ফার্মে বা ছোটোখাটো কোনো কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে সেখানে অলরেডি চাকরি করছো, কিন্তু তোমার স্যালারি মনোপুত নয়, তুমি যে ডেজিগনেশানে আছো সেইটা তোমার মানে তোমার উচ্চাকাঙ্ক্ষা তার চেয়ে অনেকটাই বেশি, কিন্তু যেহেতু তুমি জেনারেল লাইনে জাস্ট একজন গ্র্যাজুয়েট, সেহেতু হয়তো তোমার পদোন্নতি আটকে যাচ্ছে, তাহলে আমি তোমাদের দুটো কোর্সের সাজেশান দেবো, যে দুটোর মধ্যে একটা হচ্ছে এমবিএ আর একটা হচ্ছে এমএসসি ইন মিডিয়া সায়েন্স। দেখো, এবার এমবিএ এমন একটা কোর্স, যে কোর্সটা কমপ্লিট করার পর তুমি যে কোনো কোম্পানি বা যে কোনো প্রাইভেট অর্গানাইজেশান বা সরকারি অর্গানাইজেশান, যে কোনো অর্গানাইজেশান, সেটা কোনো প্রফিট মেকিং কোম্পানি হতে পারে বা বিজনেস হতে পারে, অথবা নন প্রফিট মেকিং যে ট্রাস্ট, সেটাও হতে পারে, সেই সমস্ত অর্গানাইজেশানকে রান করানোর জন্যে সেই কোম্পানির যতগুলো ডিপার্টমেন্ট আছে তাদের মধ্যে সাযুজ্য বজায় রেখে সেগুলোকে ম্যানেজ করে সেই কোম্পানিকে মানে ফ্লারিশ করার জন্যে যা যা কোয়ালিটিসের দরকার সব কিছু কিন্তু এই এমবিএ কোর্সে শেখানো হয়। যে কারণে এই কোর্সের নামই হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। যে কোনো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য যা যা কোয়ালিটিসের দরকার সব কিছুই কিন্তু এই কোর্সে শেখানো হয়। সো অবশ্যই আমি তোমাদের বলবো, যদি তোমাদের ইচ্ছা থাকে যে একদম যে কোম্পানিতে আছো সেই কোম্পানির ম্যানেজমেন্ট লেভেলে গিয়ে কাজ করতে, অথবা সেই কোম্পানি ছেড়ে দিয়ে অন্য কোনো বেটার কোম্পানিতে গিয়ে একটা স্যালারি হাইক পেতে বা নিজের ডেজিগনেশানটাকে ভালো জায়গায় নিয়ে যেতে, তাহলে অবশ্যই এমবিএ মানে চুজ করো। 2 বছরের কোর্স হয়, এবং আমি অবশ্যই তোমাদের বলবো যে ডিস্ট্যান্সে যে এমবিএ হয় বা করেসপন্ডেন্স যে এমবিএ হয় বা অনলাইন এমবিএ যেটা হয়, সেটা তোমরা চুজ করতে পারো যদি সেই কোর্স লিগাল হয়। সেই কোর্স কোন ইউনিভার্সিটি থেকে মানে কন্ডাক্ট করা হচ্ছে সেইটা দেখে নেবে, ইউনিভার্সিটিতে যেন ইউজিসি অ্যাপ্রুভড হয় সেটা দেখে নিতে হবে। এবং অবশ্যই এটাও মনে রাখবে যে যদি তুমি ডিস্ট্যান্সে এমবিএ করো না, তাহলে মিনিমাম 3-4 বছরের যদি জব এক্সপিরিয়েন্স থাকে, মিনিমাম, বা 5 বছর হলে আরও ভালো হয়, মিনিমাম যদি 5 বছরের জব এক্সপিরিয়েন্স থাকে, তবেই কিন্তু এই অনলাইন বা ডিস্ট্যান্স এমবিএ কমপ্লিট করার পর একটা ভালো চাকরির অফার পেতে পারো। আর যদি তুমি জাস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করেই ডাইরেক্ট কোনো চাকরি না করেই যদি তুমি, বা 1 বছর হলো হবে চাকরিতে জয়েন করেছো, এই অবস্থাতেই যদি অনলাইনে তুমি এমবিএটা কমপ্লিট করো না, তো সেইটার কিন্তু ভ্যালু তুমি খুব একটা না পেলেও পেতে পারো। কারণ মনে রাখবে যে এমবিএতে কিন্তু থিওরির চেয়েও প্র্যাকটিক্যাল যে কোনো বিজনেস রান করাতে গেলে যে প্র্যাকটিক্যাল নলেজগুলো আছে না, সেটার ভীষণ ইম্পর্টেন্স আছে। সো তুমি জাস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করে বেরিয়েছো, সো এমনিতেই তোমার মানে কোনো কর্পোরেট সেক্টরে বা কোম্পানিতে কীভাবে কাজ হয়, কীভাবে মানে রিয়েল লাইফে মানে একটা প্রফেশনাল ওয়ার্ক যে কালচার, সেই কালচারটা এখনও তুমি বোঝোনি। ওকে, সেই নলেজটা তোমার নেই বা এক্সপিরিয়েন্সটা নেই, আর তার উপর তুমি অনলাইনে এমবিএ করছো, মানে কি সোজা কথায় তুমি জাস্ট মানে বাড়িতে বসে বসে বা অন্য কোনো স্টাডি সেন্টারে গিয়ে তুমি জাস্ট থিওরিটা
নিচ্ছ, কোনো প্র্যাকটিক্যাল বা ইনহ্যান্ড ট্রেনিংয়ের ব্যবস্থা মানে থাকছে না এই সমস্ত অনলাইন কোর্সগুলোতে। যার ফলে হচ্ছে কি তুমি সেই প্র্যাকটিক্যাল যে নলেজ বা যেটা ইনহ্যান্ড যে এক্সপিরিয়েন্স একটা কর্পোরেট কালচারে থাকে বা একটা মানে যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে যে অর্গানাইজেশনাল যে কালচারের মধ্যে থাকতে হয় সেটা কিন্তু তুমি পাচ্ছ না। যে কারণে এটার কিন্তু মানে তোমার খুব একটা মানে সুবিধে দেবে না। তো আমি তোমাদের বলবো, যারা অলরেডি 5 বছর কোনো জায়গায় চাকরি করছো তারা এই অনলাইন এমবিএ বা ডিস্টেন্স এমবিএ করতে পারো, যদি সেই ইউনিভার্সিটি যদি লিগ্যাল হয় তাহলে করতে পারো। আর যদি তোমাদের তার চেয়ে কম এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই চেষ্টা করো যে রেগুলার যে এমবিএগুলো করানো হয়, মানে সোজা কথায় কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে মানে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করে যদি এমবিএ করার যে কোর্সগুলো আছে সেইগুলো যদি অ্যাটেন্ড করতে পারো তাহলে কিন্তু অনেক বেটার হবে। আর মনে রাখবে যে এই সমস্ত রেগুলার এমবিএ যে সমস্ত কলেজে করানো হয় সেখানেও কিন্তু যারা যারা অলরেডি কাজ করছে তাদের জন্য কিন্তু অনেক রকমের মানে ছাড় দেওয়া হয়। ধরো তোমাকে রেগুলার ক্লাস অ্যাটেন্ড না করলেও হবে, সপ্তাহে হয়তো 3 দিন কি 4 দিন ক্লাস অ্যাটেন্ড করলে কি 2 দিন অ্যাটেন্ড করলে বাকি দিনগুলো তোমাকে যে ক্লাসগুলো সেই ক্লাসের যে ভিডিও লেসন বা সেই ক্লাসের ভিডিও সেইগুলো তোমাকে পাঠিয়ে দেওয়া হবে তোমার মেলে বা তোমার হোয়াটসঅ্যাপে। এবং অবশ্যই সেখানে যদি কোনো ইম্পর্ট্যান্ট সেমিনারের আয়োজন থাকে বা মানে এমন কোনো ধরো ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের ব্যবস্থা থাকে বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে ভিজিট করে ট্রেনিং সেশনের ব্যবস্থা থাকে, তাহলে সেটারও তোমার কাছে নোটিফিকেশান আগে থেকে চলে যাবে। তাহলে তুমি বুঝতে পারবে যে এই দিনকে তোমাকে সেইগুলো অ্যাটেন্ড করতেই হবে, কারণ তবেই তুমি ওখান থেকে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে পারবে। সেই জন্য আমি বারবার বলছি যে যারা চাকরি করছো ইভেন তারাও কিন্তু রেগুলার এমবিএ চয়েস করতে পারো, কারণ এই রেগুলার এমবিএ তার কিন্তু মানে শুধু যে কোর্সটা কমপ্লিট করার পর যে সার্টিফিকেটটা পাবে মানে মাস্টার ডিগ্রির, সেটার যে ভ্যালিডেশান অনেক বেশি তা নয়, তার সাথে সাথে তোমার নিজেরও যেটা মেন উদ্দেশ্য তুমি এমবিএটা করতে যাচ্ছ যে একটা বিজনেসকে কীভাবে রান করাতে হয় তার ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স আমি চাই বা ইনহ্যান্ড আমি তার শিক্ষাটা চাই, তো সেটাও কিন্তু পাবে। কারণ অনলাইন এমবিএতে সেটা বা ডিস্টেন্স এমবিএতে সেই ব্যাপারটা হয় না, ওটা থিওরিটিক্যাল নলেজটাই জাস্ট তুমি পাচ্ছ। কিন্তু এই রেগুলার এমবিএ যদি তুমি করো তাহলে ওই ডাইরেক্ট একটা কোম্পানিতে কীভাবে কাজ করতে হয় এবং যে সমস্ত প্রবলেমগুলো অ্যারাইজ করে সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে পারবে তার একদম মানে ডাইরেক্ট সলিউশনগুলো বা তার জন্য যে ওয়ার্ক মেথডের মধ্যে দিয়ে যেতে হবে সেইগুলোও কিন্তু শিখতে পারবে, যেটা কিন্তু মেন ইম্পর্টেন্ট ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে এই রেগুলার এমবিএ যদি করো, সেটা হচ্ছে ওই যদি ধরো যে জায়গায় চাকরি করছো সেখানে সেই চাকরি ধরো তোমার পছন্দ নয় বা তুমি বুঝতেই পারছো যে এই কোম্পানিতে আমার খুব একটা মানে হাই লেভেলে যাওয়ারও উপায় নেই, কারণ খুব হয়তো ছোটো কোম্পানি, তো বিশাল হাই ডেজিগনেশানে যাওয়ার কোনো চান্স নেই। সেক্ষেত্রে তোমাকে একটা কোম্পানি সুইচ করার একটা চিন্তাভাবনা নিশ্চয়ই তোমার থাকবে যে অন্য কোনো বেটার কোম্পানিতে যাব। তো রেগুলার এমবিএ যে সমস্ত কলেজে বা ইউনিভার্সিটিতে কন্ডাক্ট করা হয় সেখানে কিন্তু ওই ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের প্লেসমেন্টের ব্যবস্থা হয়, বিভিন্ন এমএনসিকে নিয়ে এসে কর্পোরেট যে কোম্পানিগুলো আছে তাদেরকে নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের ব্যবস্থা করা হয়। এবং সেইখানে তখন তুমি কিন্তু তোমার যে স্কিল সেট যেগুলো তুমি অলরেডি নিয়েছো এই 2 বছর ধরে পড়াশোনা করে তার মাধ্যমে এবং তোমার যে নলেজ আছে সেইগুলোর মাধ্যমে তুমি সেই কোম্পানিতে চাকরি পেয়ে যেতে পারো। তাদের যে ইন্টারভিউ বা এক্সামিনেশান আছে যার মাধ্যমে তারা রিক্রুটমেন্টটা করবে সেইগুলো ক্র্যাক করে তুমি কিন্তু একটা বেটার জায়গায় চাকরি পেতে পারো। মনে রাখবে সমস্ত বড় বড় এমএনসি বা আইটি কোম্পানি যেগুলো আছে তারাও কিন্তু এসে এই সমস্ত এমবিএ যে কলেজগুলোতে সেইখানে কিন্তু মানে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে একদম মানে প্রচুর ক্যান্ডিডেট হায়ার করে নিয়ে যায়। সো এইটা একটা বিশাল অ্যাডেড বেনিফিট পাবে যদি তোমরা রেগুলার এমবিএটা করো। আর রেগুলার এমবিএ করতে গেলে যে খরচ সেই খরচটা মোটামুটি ধরে রাখো একটা ভালো কলেজে করতে গেলে, যেখানে তুমি ওই মানে যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বার থাকবে তারাও খুব এক্সপিরিয়েন্সড হবে, তারা ইন্ডাস্ট্রি থেকেও তাদের এক্সপিরিয়েন্স থাকবে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে যেটা বললাম। এবং অবশ্যই প্লেসমেন্টের জন্য ফুল মানে অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে, কীভাবে একটা ইন্টারভিউ ক্র্যাক করতে হয় তার বিভিন্ন যে টেকনিক সেগুলো শেখানো হবে। সফট স্কিলের ওপর মানে অনেক এক্সট্রা ক্লাসেস এইগুলোর ব্যবস্থা থাকবে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সোজা কথায়। তো সেই সমস্ত মানে কোয়ালিটি যে সমস্ত কলেজে থাকবে রেগুলার এমবিএ করতে গেলে, তো মোটামুটি অ্যাভারেজে ধরে রাখো 5 লাখ কি 5.5 লাখ এই রেঞ্জে কিন্তু
মানে যে ফিজ সেইটাই কিন্তু একদম আইডিয়াল ফিজ, 2 বছরের কোর্স হয়। ওকে, তো অবশ্যই তোমরা এই এমবিএ কলেজ মানে কোথায় এমবিএ করলে বেটার হয়, বা এমবিএ ছাড়া অন্য কী কোর্স করতে পারো, বা এমএসসি মিডিয়া সায়েন্স সম্পর্কেও যদি জানতে চাও সেটাও আমাকে বলতে পারো। এই ভিডিওতে আমি এমএসসি মিডিয়া সায়েন্স নিয়ে আর বলছি না, অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তো অন্য কোনো কোর্স সংক্রান্ত ব্যাপারেও যদি জানতে চাও অবশ্যই আমাকে কল করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই তোমাদের মানে আমার যে এক্সপিরিয়েন্স আছে বা আমার যা নলেজ আছে সেটা দিয়ে আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। খুব ভালো থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদেরও শেয়ার করে দিও। টাটা।